দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নিয়াজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে প্রায় 16 দিনের মতো তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং যদি একটু বলি গেল 2 দিন যাবত আসলে আমাদের হাতে তার শারীরিক অবস্থা নিয়ে আসলে তেমন কোনো নতুন তথ্য নেই। তবে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার আসলে যেসব পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্যের উন্নতির জন্য আসলে যেসব পরীক্ষা নিরীক্ষা করার কথা সেগুলো আসলে করছে এবং সেই সাথে মেডিকেল বোর্ডে কিন্তু বারবার বসছে এবং যদি একটু বলি যে এবং এই মেডিকেল বোর্ডে কিন্তু আসলে আপনারা সমন্বয় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি কিন্তু আসলে আপনার এই মেডিকেল বোর্ডে সার্বিক তত্ত্বাবধান করছেন এবং যদি একটু বলি যে ঠিক আজকে কিন্তু তিনি প্রতিদিনের মতোই 3:30 নাগাদ তিনি এভার কেয়ার হাসপাতালে আসছেন এবং হয়তোবা তিনি ঠিক 11:30 কিংবা 12টার দিকে আসলে তিনি বেরিয়ে যান। এবং যদি আরেকটু বলি যে এই আমাদের কাছে কিন্তু আজকে গেল 2 দিন যাবত কিন্তু বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন তিনি কিন্তু গেল 2 দিন যাবত কোনো ব্রিফ করেনি এবং তিনি তার শারীরিক অবস্থার কোনো তথ্য আমাদেরকে জানাননি। আমরা এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা তার আসলে অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা বা আসলে তিনি আসলে এবং কতটুকু সুস্থ আছেন বা আসলে তার সুস্থতার উপরে আসলে নির্ভর করে যে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করবেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। আসলে সেক্ষেত্রে মেডিকেল বোর্ড আসলে কি সিদ্ধান্ত নিয়েছে বা মেডিকেল বোর্ডে আসলে কি ধরনের আপনার পর্যবেক্ষণ রয়েছে সেটি সম্পর্কে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। এবং এই মুহূর্তে আমরা রাত প্রায় 11টা পেরোলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে বিএনপির পক্ষ থেকে বা ডাক্তার এজেএম জাহিদ হোসেনের কাছ থেকেও আমরা এখন পর্যন্ত আসলে আমরা কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে আমরা চেষ্টা করছি যে আসলে জানার জন্য যে আপনার কোনো নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা বা আপনার তার শারীরিক অবস্থা আসলে কি পর্যায়ে রয়েছে সেটি জানার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এভার কেয়ার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।